আজকে আমরা হিন্দি ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ক্রিয়া বা ভার্ব। ইংরেজিতে বলি কি? ভার্ব। মানে বাংলায় যাকে বলি কাজ, কোনো কিছু করাকে আমরা কি বলি? ক্রিয়া। অ্যান্ড ক্রিয়া রিলেটেড কিন্তু প্রশ্ন পরীক্ষায় খুব আসে। আর ক্রিয়ার প্রচুর ভাগ, মানে ভাগ বলতে সকর্মক, অকর্ম, সমাপিকা, অসমাপিকা, ঠিক আছে, রঞ্জক ক্রিয়া, তারপরে আরও যেগুলো রয়েছে প্রেরণাত্মক ক্রিয়া, এই যেগুলো রয়েছে, এর সাথে ক্রিয়ার সাথে একটা কালেরও সম্পর্ক রয়েছে। সেই জন্য ক্রিয়ার সাথে কালেরও কিছু কোশ্চেন রয়েছে, যেগুলো অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, এই বিষয় নিয়ে। তো ভালো করে তোমরা প্রথমে চ্যাপ্টারটা ভালো করে দেখে নেবে। এই সেটটা যখনই প্র্যাকটিস করবে, চ্যাপ্টারটা ভালো করে পড়বে, তারপর প্র্যাকটিস করবে, আমার মনে হয় অনেক কটা নিজেরা পারবে। ঠিক আছে? যখনই পারবে তখনই দেখবি তোমার মধ্যে একটা কনফিডেন্স আসবে। কিন্তু যদি তুমি প্রথমেই চ্যাপ্টারটা না করে এটা করতে যাও, পারছো না, তখন তোমার মধ্যে একটা লো কনফিডেন্স কাজ করবে, তাই না? এরকমই তো হয়। চলো তাহলে প্রথমেই যেটা আমরা দেখব, ক্রিয়া মূল কিসে कहते हैं, মানে ক্রিয়া কাকে বলে, মানে ক্রিয়ার মূলটা কোথা থেকে আসে, সেটা হচ্ছে ধাতু থেকে। খা ধাতু, পর ধাতু, যা ধাতু, ঠিক আছে, ধাতুর সাথে প্রত্যয় যোগ করে তৈরি হয় ক্রিয়া। কী হয়? ক্রিয়া। তাহলে ক্রিয়ার যে মূল বিষয় সেটা কার সাথে রিলেটেড? ধাতু। ক্রিয়া মূল কিসে कहते हैं? ধাতু কো। মনে থাকবে? ক্রিয়া কোথা থেকে আসে? ধাতু থেকে। চলো, 2 নম্বর প্রশ্নটা হচ্ছে নিম্নলিখিত মে কিস বাক্য মে অকর্মক ক্রিয়া হ্যাঁ। অকর্ম সকর্ম নিয়ে প্রশ্ন থাকবে। যারা জানো না বা যারা জানো তারা আরও বেশি করে ভালো করে মন দিয়ে শোনো। অ মানে নেই। অ সবসময় নেগেটিভ কাজ করে। কি করে? নেগেটিভ। যেমন অলস ব্যক্তি, তা নেগেটিভ কাজ করছে তো? কাজ করে না। কি? অজ্ঞানী, অ নেগেটিভ কাজ করছে, ঠিক না? ঠিক তো? তাহলে যেখানে অ আছে সেখানে নেই ভাববে। কি নেই? নেই। তা কি নেই? কর্ম নেই। কে নেই? কর্ম। এখন কর্মকে ক ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। একটা হচ্ছে মুখ্য কর্ম, একটা হচ্ছে গৌণ কর্ম। তো যখন সকর্মক আর অকর্মকের কথা আসবে তখন শুধু মুখ্য কর্মটাই আসবে, অর্থাৎ সেটা কি দিয়ে প্রশ্ন করে, অর্থাৎ সেখানে বস্তু থাকতে হবে। কী বললাম? বস্তু। 2টো কর্ম হয়, একটা মুখ্য কর্ম, একটা গৌণ কর্মের ক্ষেত্রে এটা বস্তু হয়। আর এটা কাকে দিয়ে প্রশ্ন করে? কি বললাম? এখানে প্রাণ থাকবে। কি থাকবে? তো আমরা যখন অকর্মক সকর্মকের গল্পে আসব তখন মুখ্য কর্ম নিয়ে কথা হবে। অর্থাৎ কোনো বাক্যে যদি কোনো বস্তু বা কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাও তাহলে সেটা সকর্মক। সেটা কি? কিন্তু যদি কি দিয়ে প্রশ্ন করে উত্তর না পাই তাহলে সেটা কী হবে? আমাদের এখানে অকর্মক একটা বাক্য খুঁজতে বলেছে। বলো, গেহু পিস রাহে। গেহু একটা বস্তু তো, তাহলে এখানে কি সকর্মক আছে না অকর্মক? সকর্মক। আমাদের চাইছে কি? ম্যা বালককে জাগবাতা হু। আমি বালকটাকে জাগাচ্ছি। এটা কি? কোনো কি দিয়ে প্রশ্ন আছে? এটা প্রেরণাত্মক ক্রিয়া। কি? এটা প্রেরণাত্মক। জাগবাত ওয়া প্রত্যয় যোগ করে দ্বিতীয় প্রেরণাত্মক হয়। প্রেরণাত্মকেরও ভাগ আছে, প্রথম প্রেরণাত্মক, দ্বিতীয় প্রেরণাত্মক, আছে কি না? এটা দ্বিতীয় প্রেরণাত্মক ক্রিয়া। এখানে তো বস্তু নেই, তাহলে এটাই আমাদের উত্তর, অকর্মক ক্রিয়া। যদিও এটাকে আমি প্রেরণাত্মক হিসেবেই ভাবছি, কিন্তু অকর্মক, কারণ এখানে কর্ম। আচ্ছা বলো, মদন পত্র লিখতে হয়, কর্ম আছে? কোনটা কর্ম? পত্রটা কর্ম, তো এটাও কর্ম। তাহলে অকর্ম কোনটা পেলাম? ম্যা বালক জাগবাতাও। কারণ কাকে দিয়ে প্রশ্ন করলে যে প্রাণ থাকে, এখানে আছে তো বালক, কিন্তু সেটা দিয়ে অকর্মক হবে না। আমি বলেছি, বলো কি? আমার ক্রিয়া খুঁজছি না, আমি কর্ম খুঁজছি, কাজ খুঁজছি না। এখন কি কাজ করছি সেটা খুঁজছি। কাজেরই তো কাজ। কি কাজ সেটা দরকার আমার। পত্র লিখছি, লেখাটা কাজ জানি তো, তাই এখানে তো সবই ক্রিয়া। এই যে পিস পিস রাহা একটা কাজ, জাগানো কাজ, লিখনা কাজ, লিখনা কাজ, সবই তো কাজ। কিন্তু আমাদের কর্ম আছে কিনা সেটা বলতে বলেছে। কি বলেছে? কর্ম আছে কিনা, ভালো করে বুঝবে। আবার বলেছে এখানে অকর্মক চেয়েছে। এত সুন্দর করে বুঝিয়ে দিলাম, কর্ম কোনটাতে নেই বলো? উসকি কামিজ, তার কি আছে পাচ্ছি না? কামিজ আছে তো, অকর্মক তো, কর্ম নেই। আমি বলে দিই শোনো,
কেউ ঘুমিয়ে আছে, কেউ হাসছে, কেউ কাঁদছে, এগুলোতে কোনো কর্ম নেই। কেউ খাচ্ছে, শোনো আমি খাচ্ছি, কর্ম আছে? আমি ভাত খাচ্ছি, কর্ম আছে না নেই? তাহলে এখানে বলছে জ্যোতি রতি, এখানে কর্ম আছে? কর্ম খুঁজে পাচ্ছে না। কি দিয়ে প্রশ্ন আছে উত্তর? আচ্ছা বলো, শ্যাম ভাত খাতা হ্যায়, কি খাচ্ছে? আছে। मैंने उसके পুস্তক দি, কি দিয়েছি? उसकी কামিজ है, ওর কি আছে? তা কর্ম নেই। এখানে কর্ম কে? কামিজ। এখানে কর্ম কে? এখানে কর্ম কে? বোঝা গেল? তাহলে অকর্মক পেয়ে গেলাম, জ্যোতি রতি হ্যাঁ। ঠিক আছে, বল। নিচেই আছে, সেই তারগুলো যে ছিঁড়ে গিয়েছিল না, সব কালকে ইয়ের কাছে, শিবুর কাছে গিয়ে জোড়া লাগিয়ে নিয়ে এসেছি। পরশুদিন গেছিলাম, কিন্তু ও চেক করে দেয়নি। তা আগে চেক করে তারপর লাগাতে হবে তো। হ্যাঁ, ওই নিচের কোণে ছোটো ঘরটা আছে, মানে দু রকম আলাদা আলাদা করা আছে। যে কটা ওই যে দেখবি ওই পাকাটির মধ্যে আছে, ওই কটা ভালো, মানে ওই কটা সব জ্বলছে, আমি চেক করেছি। আর যে কটা আমি শিবুর কাছে করে নিয়ে এসেছি সেগুলো কালো সুতো বের করে করে করেছি, ওটা চেক করানো। ও কটা শুধু চেক কর। আর পাকাটির মধ্যে যে কটা আমি সাজিয়ে রেখেছি ওই কটা চেক করতে হবে না। नेक्स्ट देखो, सुमित सो रहा है, वाक्य में क्रिया का भेद। अकर्मक तो, सुमित सो रहा है, वो खा रहा है, वो रो रहा है, वो उड़ रहा है, বলতে পারি? যেখানে কর্ম নেই, কাজ হচ্ছে কিন্তু কি কাজ করছে সেটা নেই। তুমি বলছো সে ঘুমিয়ে আছে, হবে না, কর্ম তাকে করতে হবে, কর্মকে দেখাতে হবে, তবে হবে। মানে সে খাচ্ছে, কর্ম আছে? আমি যদি সে ভাত খাচ্ছে, কর্ম আছে, তাহলে এটা কি হবে? অকর্মক। পারবে তো এবার? আস্তে আস্তে ক্লিয়ার হবে। দেখো যত আলোচনা করবো ক্লিয়ার হবে, কিন্তু কিছুদিন পরে ভুলে যাও, কারণ চর্চাটা থাকে না। संज्ञा सर्वनाम और विशेषण शब्द को प्रत्यय लगाकर धातुएं बनती है, उन्हें क्या कहते हैं? बोलो, नाम धातु। কি বলে? নাম ধাতু বলে। সংজ্ঞা থেকে নাম আসে তো, আসে না? সর্বনাম থেকেও নাম আসে। वो घर पहुंच गया, इस वाक्य में पहुंच गया निम्नलिखित में किस क्रिया का उदाहरण है? ভালো করে বুঝবে। वो घर पहुंच गया, এই বাক্যটা তো। তাহলে এখানে শুধু পৌঁছ গিয়া বলেছে, প্রেরণাত্মক ক্রিয়া, দ্বিকর্মক ক্রিয়া, সংযুক্ত ক্রিয়া, পূর্বকালিক ক্রিয়া। এবার এই চারটি ক্রিয়া আমি মৌখিকভাবে আলোচনা করছি, দরকার হলে তোমরা লিখে নিতে পারো, সেটা আলাদা ব্যাপার। প্রেরণাত্মক ক্রিয়া হচ্ছে যদি আমি কাউকে দিয়ে কিছু করাই, শিক্ষক মহাশয় ছাত্রদের দিয়ে বই পড়াচ্ছে, হবে প্রেরণাত্মক ক্রিয়া। দ্বিকর্মক ক্রিয়া হচ্ছে যেখানে দুটো কর্ম থাকবে, সেটা হচ্ছে দ্বিকর্মক। পূর্বকালিক ক্রিয়া হচ্ছে যেটা আগে করে চলে গেছে। ধরো আমি বলছি সে ভাত খেয়ে ঘুমিয়ে পড়লো, সে ভাত খেয়ে, তাহলে ভাত খাওয়াটা পূর্বকালিক তো। তাই এখানে কি তাই বলেছে? এখানে কি বলেছে? পৌঁছ গেয়া, এটা হচ্ছে সংযুক্ত ক্রিয়া। সংযুক্ত ক্রিয়া কাকে বলে? ভালো করে শুনে নাও। সংযুক্ত ক্রিয়া হচ্ছে কোনো ক্রিয়াকে আর একটা ক্রিয়া এসে যদি যুক্ত করে সম্পূর্ণ করে, তাহলে সেটা হবে সংযুক্ত ক্রিয়া, মানে যুক্ত করেছে, সংযুক্ত মানে একসঙ্গে। আচ্ছা, পৌঁছ মানে হচ্ছে পৌঁছানো, গয়া মানে গিয়েছে, তাহলে পৌঁছে কি? গিয়েছে। তাহলে পৌঁছে শুধু বলতে পারি, সঙ্গে কি? তাহলে পৌঁছে একটা ক্রিয়া, তার সাথে আবার কি আছে? গিয়েছে ক্রিয়া। তাহলে কটা ক্রিয়া? এই দুটো ক্রিয়া একসঙ্গে যুক্ত বলে তবে সংযুক্ত। দুটো আছে বলে দ্বিকর্মক নয়। দ্বিকর্মক মানে হচ্ছে দুটো কর্ম থাকতে হবে। আমি রামকে বইটি দিয়েছি, আমি কাকে বইটি দিয়েছি? রামকে হচ্ছে একটা কর্ম, আর বই দিয়েছি একটা কর্ম, তাহলে কটা কর্ম? তখন হবে দ্বিকর্ম। কিন্তু যখন কোনো ক্রিয়া আরেকটা ক্রিয়ার সাথে যুক্ত হয়ে ওই প্রথম ক্রিয়াটাকে শক্তিশালী করে, কি করে? তখন তাকে কি ক্রিয়া বলবো? পূর্বকালিক হচ্ছে সে ভাত খেয়ে ঘুমিয়ে পড়লো। দুটো ক্রিয়া আছে তো, ভাত খাওয়াটাও ক্রিয়া, ঘুমিয়ে পড়াটাও ক্রিয়া। তাহলে কোনটা আগে? ওটা পূর্বকালিক ক্রিয়া, আগে যে কাজটা হয়েছে। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? দ্বিকর্ম ক্রিয়া দুটো কর্ম থাকতে হবে, ঠিক আছে? আমি ফুটবল খেলে, ঠিক আছে, আইসক্রিম খাচ্ছিলাম, এরকম দুটো কর্ম থাকতে হবে। ফুটবল খেলছিলাম একটা কর্ম, আইসক্রিম খাচ্ছিলাম এইরকম। আমি হ্যাঁ দুটো কর্মের কথা বলছি। দুটো কর্ম মানে দুটো বস্তু আছে। ফুটবল আছে,
আইসক্রিমও আছে, তাহলে ওটা দ্বিকর্মক হবে না? পূর্বকালী কখন হবে? দুটো ক্রিয়ার কাজ হচ্ছে সেইটা, কর্ম আছে সেটা বলিনি। ভাত খেয়ে ঘুমিয়ে পড়লো, কটা কাজ হয়েছে? তাহলে তখন এটা পূর্বকালিক ক্রিয়া হবে। ঠিক আছে? ক্রিয়া আর কর্মের মধ্যে গন্ডগোল করছো। কর্ম মানে হচ্ছে একটা কাজের বস্তু থাকতে হবে, সে ব্যক্তি থাকুক অথবা প্রাণ থাকুক। ঠিক আছে, চলো তাহলে পৌঁছ গয়া হচ্ছে সংযুক্ত ক্রিয়া। কি বললাম? ভালো করে কিন্তু এগুলো খেয়াল রাখতে হবে, নাহলে পারবে না। নিম্নলিখিত বিকল্প মেসে সকর্মক ক্রিয়া। সকর্মক মানে যদি কেউ কোনো কাজ করে সেখানে কর্ম থাকে, তাই তো? এর মধ্যে কোন উদাহরণটা হচ্ছে কিছু করা বোঝাচ্ছে বলো? হ্যাঁ, ছেড়ে চলে যাচ্ছে। পিঘাল না, এটা কি হবে? পিঘাল না। লেট না মানে হচ্ছে শুয়ে পড়েছে, এখানে কোনো কর্ম নেই। এখানে বরফ পিঘাল না, কি হবে? কর্মটাকে যোগ করে দিলেই হয়ে যাবে সকর্মক। কি হবে? বরফ পিঘাল না, বড় কর্ম তো, তাহলে সেটা সকর্মক চলে এলো। যেখানে কর্ম জুড়ে দিলে হবে সেটাই হয়ে যাবে কি? সকর্মক। जहाँ क्रिया में कर्म की आवश्यकता नहीं होती है उसे क्या किया कहते हैं। ঠিক তো? যেখানে কর্মের প্রয়োজন নেই সেটা কি বলে? অকর্মক। ঠিক। রানী হাসছে, অকর্মক হবে তো? না, হবে না। তাহলে ওখানে কর্মের প্রয়োজন ছিল? তাহলে আরেকটা জিনিস তোমাদের বলেছিলাম, যে ক্রিয়ার ফল ব্যক্তির ওপরে সোজাসুজি পড়ে সেটা অকর্মক। ওর হাসার ফলটা কার ওপর পড়ছে? রানীর ওপর পড়ছে, নাকি? কিন্তু যদি বলি যে রানী মোবাইল ঘাঁটছে, তাহলে ঘাটাটা একটা কাজ, সেই ঘাটা কাজের ফল কার ওপর পড়লো? মোবাইলের ওপর পড়লো, তাহলে এটা হবে সকর্মক। ঠিক কি না? ঠিক তো? সকর্মক ক্রিয়াওয়ালা বাক্য। রাজু সদা রোতা रहता है, হবে? হবে না। সকর্মক, ঠিক করে বলো। সদা রোতা रहता है সকর্মক মানে কর্ম আছে? কর্ম আছে? কর্ম আছে কিনা বলো? কোনটা কর্ম? তাই নাকি? একটু আগেই বললাম তো, ওর রোনা, ওর হাসনা, ওর ফল কার ওপর? রাজুর ওপর না কর্মের ওপর? আসতে কার ওপর পড়লো? এই চুপ করো, কার ওপর পড়েছে? ব্যক্তির ওপর পড়েছে তো। ব্যক্তির ওপর পড়লে কি সকর্মক হবে? না কর্মের ওপর পড়তে হবে, বস্তুর ওপর পড়তে হবে। তাহলে এই যে রোতা, এটা কার ওপর পড়েছে? তার জন্যই তো এটা অকর্মক। কি না বলো? হ্যাঁ, সরাসরি ব্যক্তির উপর পড়লে সেটা কি? অকর্মক। আমি তো বলছি তুমি খাচ্ছ, তোমার খাওয়ার ফল কার ওপরে? তোমার উপরে। কিন্তু তুমি ভাত খাচ্ছ, তাহলে খাওয়ার ফল কার ওপরে? ভাতের ওপরে। এইটাই বুঝতে পারছো না। এবার ক্লিয়ার তো? চল, ক্লিয়ার হবে। হরোরা বাস পর बढ़ गया, আছে? কর্ম আছে? হ্যাঁ, কোনটা কর্ম বলো? কর্ম আছে? নেই। कैलाश छत से गिर पड़ा, কর্ম আছে? सतीश ने केले खरीदे, কোনটা ক্রিয়া বলো? কেলে ক্রিয়া না কর্ম? খরিদা, খরিদনা ক্রিয়া। কাজ কোনটা? খরিদনা। কি কিনেছে? কেলে। কি দিয়ে প্রশ্ন আসছে? কি দিয়ে প্রশ্ন হলে কি হবে? আয় রে, হবে এটা উত্তর? হবে তো? অনেকটা ক্লিয়ার হয়েছে? চলো আস্তে আস্তে হবে আরো। চুপ করো। যাহা कर्ता स्वयं काम ना करके दूसरों को करने की प्रेरणा देता है। ঠিক। শিক্ষক মহাশয় ছাত্রকে দিয়ে বই পড়াচ্ছে, মানে উনি বই পড়ছেন না, ছাত্রকে দিয়ে বই পড়াচ্ছে, তাহলে তাকে কি বলে? প্রেরণাত্মক ক্রিয়া, প্রেরণা দিয়ে। ঠিক তো? আমি রানীকে বললাম চিঠিটা পড়তে, হবে প্রেরণাত্মক? হ্যাঁ, ঠিক। बच्चे खेलते खेलते थक गए, इस वाक्य में किस क्रिया का उदाहरण है? সংযুক্ত ক্রিয়া কখন বলেছি? যখন কোনো ক্রিয়া শেষ হচ্ছে এবং শেষ হতে গিয়ে আরেকটা ক্রিয়ার প্রয়োজন হচ্ছে, তখন এখানে কোনটার কি প্রয়োজন হচ্ছে? সংযুক্ত। খেলতে খেলতে, হাসতে হাসতে, কাঁদতে কাঁদতে,
আমি তোমাদের মনে আছে কিনা জানি না, বলেছিলাম ইয়া ইলে ইতে থাকলে অসমাপেক্ষ ক্রিয়া হয় কি? ইয়া ইলে ইতে, খেলিতে খেলিতে, সে ভাত খাইয়া, তার মানে কি? অসম্পূর্ণ কাজ। অসম্পূর্ণ কাজ মানেই অসমাপেক্ষা ক্রিয়া, যে কাজ এখনো সম্পূর্ণ হয়নি। ঠিক আছে, তাহলে বাচ্চা খেলতে খেলতে থাকবে, খেলিতে খেলিতে, ইতে আছে না নেই? আছে তো ইতে, ভেরি গুড। मैं पढ़ रहा हूँ, কোন কাল? আমি পড়ছি তো, বর্তমান তো না নয়? मैं पढ़ रहा हूँ, এটা যদি না বলতে পারো আমি কি বলবো? ভূত মানে অতীত, ভবিষ্যৎ মানে ফিউচার। मैं पढ़ रहा हूँ বর্তমান কাল নয়, আমি পড়ছি তো, ঠিক। রাম খাতা হোগা, সন্দিগ্ধ, ঠিক তো? আচ্ছা, সন্দেহ কখন হবে বলো? হোগা আছে তো, তাই। রাম খাতা হোগা, এই একটা বাক্য দিলাম, এটা তুমি বললে সন্দিগ্ধ, ঠিক তো? সন্দেহ আছে, সন্দিগ্ধ। আমি বলেছি সন্দেহ, সন্দিগ্ধ আর সন্দেহ আলাদা। শায়দ বললো কি হবে? শায়দ রাম খাতা হোগা, তবে নিশ্চিত নয়, কিন্তু এখানে মোটামুটি নিশ্চিত আছে, হয়তো সে খাচ্ছে। আর শায়দ হলে সে খেয়েছে কি না খেয়েছে জানে না। বলো, মোহন আয়া কিস কাল কা উদাহরণ है? বলো, সামান্য ভূতকাল তো, ভূত মানে অতীত তো। রাম আয়া মানে কিছুক্ষণ আগেই এসেছে, মানে কিছুক্ষণের অতীত তো, তাহলে কি হবে? সামান্য ভূতকাল, কিছুক্ষণ আগেই এসছে। ক্রিয়া, কিস ক্রিয়া কা আপনা अर्थ नहीं होता, এই হচ্ছে একটা জিনিস। এইটা তোমাদের ভাগগুলো শেখানো হয়নি, অনেক ডিপলি কোশ্চেন তো, তাও দিয়ে দিলাম যদি কাজে লেগে যায়, হয়তো চ্যাপ্টারটা লাগবে না। রঞ্জক ক্রিয়া দিয়েছে একটা, সংযুক্ত ক্রিয়া দিয়েছে, কৃদন্ত ক্রিয়া দিয়েছে, মূল ক্রিয়া দিয়েছে। এর মধ্যে সংযুক্ত ক্রিয়া আলোচনা করেছি, যখন কোনো ক্রিয়ার সাথে আরেকটা ক্রিয়া কী হচ্ছে? যুক্ত হচ্ছে, তা সংযুক্ত বলেছি তো। এই রঞ্জক ক্রিয়াও প্রায় এক। কীরকম এক? মূল যে ক্রিয়া, ধরো আমি লিখছি একটা বাক্য, রানী কো রোনা আয়া, ঠিক তো? এখানে ক্রিয়া কোনটা বলো তো? রোনা, এটা ক্রিয়া তো, এর সাথে আয়াটা এসছে তো, এটাও আসাটাও তো একটা কাজ। এই তখনই এই রোনাটাকে যখন শক্তিশালী করছে, মানে ও কাঁদছে, তখন এইটাকে বলে রঞ্জক ক্রিয়া, রঞ্জিত করছে। কি করছে? রোনা আয়া, উসকো নীন্দ আয়া, এগুলো কি কি ক্রিয়া বলবে? লেখো, এগুলো হচ্ছে রঞ্জক ক্রিয়া, মনে রাখবে কিন্তু, ঠিক আছে? কোনো ক্রিয়ার সাথে আরেকটি ক্রিয়া যুক্ত হয়ে যেটা আমাদের কি বানাচ্ছে? শক্তিশালী বানাচ্ছে, এটা কিন্তু আমাদের হবে। সংযুক্ত ক্রিয়াও একটা ক্রিয়ার সাথে আরেকটা ক্রিয়া যুক্ত হয়ে ওটাকে সম্পূর্ণ করছে। কি করছে? সম্পূর্ণ করছে। আর রঞ্জক ক্রিয়া হচ্ছে একটি ক্রিয়া, অর্থাৎ মূল ক্রিয়া, এটা হচ্ছে মূল ক্রিয়া। মূল ক্রিয়ার সাথে আরেকটি ক্রিয়া যুক্ত হয়ে যখন এই মূল ক্রিয়াটাকে শক্তিশালী করে, তাকে কি ক্রিয়া বলে? রঞ্জক ক্রিয়া। লিখে নেবে বেশ। কৃদন্ত প্রত্যয় দিয়ে আসবে, প্রয়োজন নেই। ধাতুকে বাদ বা প্রত্যয় জোরকার, ঠিক তো? धातु के साथ बा प्रत्यय, करवाना, उठवाना, चलवाना, একদম। যদি না থাকে তাহলে হবে প্রথম, बैठना, उठाना, लिखना, ঠিক আছে? যদি না প্রত্যয় থাকে, কি প্রত্যয়? না, তাহলে হবে প্রথম। আর যদি বা প্রত্যয় থাকে তাহলে কি হবে? নিত। লেখো, উঠवाना, लिखवाना, करवाना, चटवाना হবে। বা প্রত্যয় আছে তো, অর্থাৎ কাউকে দিয়ে কিছু করানোর ক্ষেত্রে প্রথম প্রেরণাত্মক, দ্বিতীয় প্রেরণাত্মকের ভাগ আছে, ঠিক আছে? চলো তাহলে বা প্রত্যয় जोड़ कर द्वितीय प्रेरणात्मक। निम्नलिखित वाक्यों में कौन सा ऐसा वाक्य है जिसकी क्रियाकर्ता के लिंग के अनुसार ठीक नहीं है? सी, ठीक सबाई?
ও লড়কি জাতি হবে না, লড়কি যাতায় হবে। हाथी, वेरी गुड, लिखो हाथी सोती है, तो लड़का जाता है ना। हाथी কি হবে, সতী হ্যাঁ, লেখো হাতি সতী, এটা ভুল আছে, লিঙ্গকে অনুসার তার ক্রিয়াটা ভুল আছে, হাতি সতী হ্যাঁ। আপসু রোতে রোতে সো গে, একটু আগে করলাম, অসমাপিকা ক্রিয়া তো, ভেরি গুড। রোতে রোতে, হাসতে হাসতে, খেলতে খেলতে, খাইতে খাইতে, মনে থাকবে? চলো চ্যাপ্টারটা ভালো করে দেখবে, আরেকবার বলছি, ভালো করে মুখস্থ করবে, পড়বে, আমি যেগুলো বললাম কর্ম অকর্ম প্রেরণাত্মক দ্বিকর্ম সব ভালো করে ডিটেলস পড়ে তারপর প্র্যাকটিসে নামো, দেখবে যদি পারো তাহলে মনে থাকবে, আদারওয়াইজ সব জলে চলে যাবে। নিম্নলিখিত में से कौन सा क्रिया অনুকরণাত্মক ক্রিয়া নেই, অনুকরণাত্মক ক্রিয়াটা লিখে নাও, যেটা হচ্ছে অনুকরণ থেকে এসছে, মানে একটা বাজনা থেকে আরেকটাতে এসছে, থাক থাক থেকে থাক থাকানা, কি বললাম বুঝেছো? এই যে একটা বাজনা বা আওয়াজ থেকে আরেকটা আওয়াজে আসাতে যে ক্রিয়া তৈরি হয় তাকে বলে অনুকরণাত্মক ক্রিয়া। যেমন ফারফার থেকে ফারফারানা, কি বললাম, ফারফার থেকে ফারফারানা, মিমিয়া থেকে মিমিয়ানা, মিমিউ করে না, ঘোড়ার ডাককে বলে হিন হিন, হিন হিন থেকে হিনহিন আনা, তাহলে আমাদের উত্তর হবে ঝুটলানা, ঠিক আছে? অনুকরণাত্মক ক্রিয়া কাকে বলে, যেটা কোনো অনুকরণ থেকে এসছে, কপি করে একটা থেকে আরেকটা, ফারফার থেকে ফারফারানা, ঠিক আছে, হিন হিন থেকে হিনি আনা, মিমিয়া থেকে মিমি আনা, না যোগ করে হবে, কি হবে, না যোগ করে। नेक्स्ट, मूल धातु में कर प्रत्यय लगाकर जो क्रिया बनती है, দেখবে এটাকে বলতে পারে, ভালো করে শুনবে, মূল ধাতুর সাথে, আচ্ছা বলো ধাতুর সাথে কিছু যোগ করে বা প্রত্যয় যোগ করেই তো ক্রিয়া হয় না, হয় না, হয়তো? আচ্ছা বলো, কর শব্দটা যে প্রত্যয়টা আছে এটা বানিয়ে একটা ক্রিয়া তৈরি করতে হবে, ঠিক আছে? সেই ক্রিয়াটা কোন ক্রিয়ার মধ্যে পড়বে, কোন বাক্যের মধ্যে আছে, হ্যাঁ বলো, হ্যাঁ তৎকালীন, राम खाना खाकर सो, আচ্ছা বলো কোথায় কর আছে, খা ধাতুর সাথে আছে, তাহলে এই 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 বাক্যটা কি বাক্যের, পূর্বকালিক না, খাকার সো গয়া, তো কটা ক্রিয়া আছে, সো গয়া, আবার তার আগে কি, তাহলে এটা কি ক্রিয়া, তাহলে কর কোথায় আসবে, পূর্বকালিক ক্রিয়াতে আসবে, রাম খানা খাকার সো গয়া, ঠিক আছে, পূর্বকালিক ক্রিয়াতে পাবে। নেক্সট, ভাবসূচক ক্রিয়াকে কিতনে ভেদ, এটা তোমরা মুখস্থ করে নেবে, 5টা। ভাবসূচক মানে হচ্ছে ভাববাচ্য থেকে যেমন আসে না, আমরা ভাববাচ্য পেয়েছি না, ভাব মানে ওই ভাবের থেকে, যেমন বুড়াপা পেয়েছি না, ভাবসূচক পেয়েছি তো, সে ভাবসূচকের মতো ভাবসূচক ক্রিয়াও আছে, সেটা হচ্ছে 5টা ভাগ। চলো, কিতাব রাখকার, রাখকার আছে, কিতাব রাখকার চলে যাও, যাই হোক কর আছে, এখন রাখকার যদি থাকতো পূর্বকালিকে হতো তো, যে চলে গেছে, তার মানে একটা কাজ করে আরেকটা করেছে, এখানে কিন্তু অন্য, এখানে বলেছে এই বাক্যটা কোন ক্রিয়ার মধ্যে সূচক করছে, কোন সূচিত করছে, নিশ্চয় সূচক, সম্ভাবনা সূচক, সংকেত সূচক, আজ্ঞা সূচক, ওকে রেখে চলে যেতে বলছে, আজ্ঞা ছাড়া হবে, কি বলো, বলেছে বইটা রেখে চলে যাও, তাহলে এটা কি আজ্ঞা সূচক নয়, হ্যাঁ? যদি বলতো সে বইটা রেখে চলে গেছে, তাহলে তো নিশ্চিত সূচক, তাই না? कामना, काम का नाम बताने वाले शब्द को क्या कहते हैं, काम का नाम, ভালো করে শোনো, যে কাজের কথাকে উল্লেখ করে দেয়, ক্রিয়া বিশেষণ চলে এলো, কি বলে, কাম কা নাম বাতানে वाले শব্দ, মানে কাজ যে করছে সেটা বলছে কার মাধ্যম দিয়ে, ক্রিয়ার মাধ্যম দিয়ে, তো তাহলে আমরা ক্রিয়া করব, লেখো কাম কা নাম বাতানে वाले, মানে যে কাজ হচ্ছে তার নামটাকে বলছে, কে বলছে, ক্রিয়া বলছে, ঠিক আছে?
क्रिया के रूप परिवर्तित होते हैं শুধু লিঙ্গ দিয়ে, শুধু লিঙ্গর কারণে কিন্তু ক্রিয়া পরিবর্তন হয় না? পুরুষ বচন সবেরই হবে, সব হবে গো। বচনের জন্য লিঙ্গর পরিবর্তন চেঞ্জ হয়ে যাবে। चिड़िया आकाश में उड़ रही है, इस वाक्य में उड़ रही किस क्रिया? स्वाभाविक क्रिया, ठीक করে বলো। আমি তখন আলোচনা করেছিলাম, सो रहा है, रो रहा है, हंस रहा है, उड़ रहा है। चिड़िया आकाश में उड़ रही है, কি হবে? অকর্ম, কর্ম নেই। এই যে ওরা আকাশটা কার ওপর পড়ছে? তাহলে কি বললাম যে যখন তুমি কোনো কাজ করছো সেই কাজের ফলটা যদি ডাইরেক্ট যে করছে তার ওপর পড়ে তাহলে অকর্মক, কিন্তু যখন সে কাজ করছে সেই কাজের ফলটা তার ওপর না করে যে কাজটা করছে তার ওপর পড়ছে, মানে যে বস্তুটার ওপরে, ঠিক তো? তাহলে হবে কি? সকর্ম। কি দিয়ে প্রশ্ন করলে উত্তর আসছে আগে বলো? এই বাক্যে কি দিয়ে প্রশ্ন করা যাবে? তাহলে কিটা কোথায়? কোথায় দিয়ে প্রশ্ন করলে আসছে, কিন্তু কি দিয়ে প্রশ্ন করলে তো আসছে না। আসছে? তাহলে এটা কি হবে? অকর্মক হবে। ঠিক আছে, আবার বলে দিচ্ছি, চ্যাপ্টারটা আরেকবার দেখে নেবে যারা দেখোনি, তারপরে প্র্যাকটিসে আসবে, দেখবে অনেকগুলো পারবে।